বিকেলবেলা নিয়েছে। বিকেলবেলা মিতু, অপু, রূপা ও সোমা রানু আপার সাথে উঠোনে গল্প করছে। উঠানের কোণে গাছ ভরা বেগুন। গল্পের ফাঁকে হঠাৎ মিতু বলে ওঠে, কি সুন্দর বেগুন ধরেছে। আচ্ছা রানু আপা, বেগুনের এত সুন্দর রং, কিন্তু এর নাম তো জানি না। রানু আপা বললেন, কেন? বেগুনি, এই রঙের অনেক ফুল আছে জানো। সিমের ফুল, কচুরিপানার ফুল, জারুল ফুল, আরো কত। সবাই বলে উঠল, রানু আপা, আজ বিকালে তুমি আমাদের রং চেনাবে। হঠাৎ মিতুর জামার দিকে রূপার চোখ পড়ল। ভারী সুন্দর তো। আচ্ছা রানু আপা, এই রঙের নাম কি? মিতু বলে উঠল, মা বলেছেন এর রং নীল। রানু আপা মিতুকে আদর করে বললেন, ঠিক বলেছ। আকাশ দেখিয়ে সোমা বলল, আকাশের রং কি তাহলে নীল? অপু বলল, না, এটা অন্যরকম নীল, তবে এই রঙের নাম জানি না। রানু আপা বললেন, আকাশের আরেক নাম আছে, আসমান। এই রঙের নাম আসমানি, একে আকাশি রঙও বলে। সবাই ঘাসের উপরে এসে বসলো। কি রকম নরম ঘাস। ঘাসে হাত বুলিয়ে মিতু বলল, রানু আপা, ঘাসের রং সবুজ, তাই না? রানু আপা বললেন, বেশ বলেছ। এবার বলো তো, আর কোথায় সবুজ রং দেখা যায়? সোমা বলল, গাছ, লতা পাতা সবই তো সবুজ, তাই না? রূপা বলল, আমি জানি, টিয়া পাখির রঙও সবুজ। আমি জানি, টিয়া পাখির রঙও সবুজ, তাই না মিতু? হ্যাঁ, টিয়া পাখির রঙও সবুজ। ছোট্ট একটি পাখি পেয়ারা গাছের ডালে এসে বসলো। ওকে দেখে অপু খুব খুশি হলো। বলল, কি সুন্দর রঙের পাখি, ওকে ধরে আমি পুষবো। রানু আপা বললেন, খাঁচায় আটকে রাখলে পাখিটা কষ্ট পায়, তার চেয়ে বলো তো পাখিটার গায়ের রং কি? ওরা ভাবনায় পড়ল। রূপা বলল, তুমি বলে দাও আপা। রানু আপা বললেন, ওর গায়ের রং হলুদ। এ রঙের অনেক ফুলও আছে, সরিষা ফুল, গাঁদা ফুল, সূর্যমুখী, আরো কত রকমের ফুল। এমন সময় নানু এলেন, হাতে এক ঝুড়ি ফল। অপু বলল, নানু, আজ আমরা অনেক রঙের নাম জেনেছি। নানু ঝুড়ি থেকে ফল বের করে সবাইকে দিলেন। বললেন, তাই নাকি? এবার বলো তো এই ফলটার কি রং? শোভা বলল, লাল। নানু বললেন, ঠিক লাল নয়, তবে লালের কাছাকাছি। ফলের নামই রঙের নাম, কমলা। সবাই বলল, বাহ, চমৎকার তো। বেগুনের মতো কমলা ফলেরও রং কমলা। নানু বললেন, গাজরের রং কমলা হয়। তোমরা গাজর খাও তো? সবাই বলল, হ্যাঁ, আমরা সবাই গাজর খাই। গাজরের রংটাও কমলা রঙের। নানু সবাইকে দূরে একটা গাছ দেখালেন। বললেন, ওটা শিমুল গাছ। বলো তো শিমুল ফুলের রং কি? সবাই একসাথে বলে উঠল, লাল। নানু বললেন, বাহ, তোমরা দেখি সবাই লাল রং চেনো।
ওরা বলল, লাল আমাদের প্রিয় রং। অপু বলল, জবা, ডালিম এগুলোর রঙও লাল রং। জবা, ডালিম এগুলোর রঙও লাল রঙের হয়। আকাশে মেঘ করেছে। নানু বললেন, বৃষ্টি নামবে, ঘরে চলো। বলতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। দৌড়ে সবাই ঘরের দিকে ছুটলো। ঘরে আসতে না আসতেই অনেক বৃষ্টি, আবার পরে বৃষ্টি থেমে গেল। নানু সবাইকে উঠানে ডাকলেন। সবাই এলো। নানু বললেন, আকাশটা দেখো। সবাই আকাশের দিকে তাকালো। অবাক হলো, সারা আকাশ ঘিরে বাঁকানো রঙিন টানা দাগ। মাটির এপাশ দিয়ে আকাশে উঠেছে, ওপাশ দিয়ে আবার মাটি ছুঁয়েছে। রূপা বলল, ভারী সুন্দর, অনেক রং মেশানো। ওটা কি নানু? নানু হেসে বললেন, তোমরা আজ নানুর কাছে অনেক রং চিনেছ। আগে আমাকে বলো, ওখানে কি কি রং দেখা যাচ্ছে? মিতু ও অপু বলতে শুরু করলো। বেগুনি, নীল, আসমানি। নানু ওদের থামালেন, বললেন, এবার রূপা ও সোমা বলতো। ওরা বলল, সবুজ, হলুদ, কমলা, লাল। নানু হেসে বললেন, বাহ, এক বিকেলে তো তোমরা অনেক রং চিনে ফেলেছো। অপু বলল, কি মজা রানু আপা, তুমি আজ যেসব রং দেখিয়েছো তার সবই আছে এতে। এত রং মেশানো, এর নাম কি নানু? নানু বললেন, এর নাম রংধনু। এতে 7টি রং আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এরা একসঙ্গে হাততালি দিয়ে বলে উঠল, বাহ, আজ কি মজা হলো, 7 রং চিনলাম, রংধনু দেখলাম। ছোট্ট বন্ধুরা, এই গল্পের মূল উদ্দেশ্য হলো, এই গল্প থেকে তোমরা অনেক আনন্দ লাভ করবে, স্বাধীনভাবে পড়ার